আসসালামু আলাইকুম। ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমাদের আগামী দিন বোটানি পরীক্ষা আছে। তো বোটানি পরীক্ষার জন্য হয়তো তোমরা এখানে অনেকগুলো অধ্যায় আছে, সবগুলো অধ্যায় ভালোভাবে কাভার দিতে পারবে না। তো কোন কোন অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ, অধ্যায়গুলোর কোন কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো এই ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে দিছি। তোমরা এই ভিডিওটা একটু ভালোভাবে দেখবা। প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায়ের কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো কম গুরুত্বপূর্ণ, এবং কোন কোন টপিক থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে, এগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা এই পিডিএফটা একটু ভালোভাবে পড়বা। আমরা যদি দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আসি, দেখো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কোন কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন 3 স্টার এখানে দেওয়া আছে, মাইটোসিসের পর্যায় সমূহ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। দেন এর প্রশ্ন কোন ধরনের আসতে পারে, মেটাফেজের বৈশিষ্ট্য, কোচিত্র। দেন এখানে আছে অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমগুলোর চলন যে এরকম থাকে, বি, এল, জে, আই। এগুলো এমসিকিউ আসতে পারে যে মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক নিচের কোনটা। দেন মায়োসিস ওয়ান। দেন এখানে আছে ক্রসিং এভার, খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের খ নম্বরে বা এমসিকিউতে বা ঘ নম্বর বা ব্যাখ্যামূলক কোশ্চেনও থাকতে পারে। তারপরে আছে যেমন ধরো অনিয়ন্ত্রিত মাইটোসিস, টিউমার, ক্যান্সার এগুলো ঘটতে পারে। দেন তারপরে এখানে মাইটোসিস এবং মায়োসিসের তাৎপর্য, বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্ন কোথা থেকে আসতে পারে, যেমন ইন্টারফেস দশা এটা হতে মোট কত সময় নেয়, 90 থেকে 95%। তারপরে G1, এটায় কি কি হয়, প্রোটিন এবং আরএনএর সংশ্লেষ, এবং সময় নেয় কত পার্সেন্ট, 30 থেকে 40%। এস ফেজ যেটাকে বলা হয় রেপ্লিকেশন ফেজও বা ডিএনএ রেপ্লিকেশন, এটার সময় নেবে এত, G2 তে এত। অর্থাৎ এই দেন আছে কত মাইটোসিস, মাইটোসিস কোথায় কোথায়, ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা এগুলোতে দেখা যায়। তারপরে ক্রোমোজোমের আকৃতি, VLJI, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। দেন কোষের মৃত্যু দুই প্রকার হতে পারে, একটা অ্যাপোপ্টোসিস, একটা থেকে নেক্রোসিস। দেন মায়োসিসের প্রথম যে 5টি ধাপ আছে খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রশ্নে থাকবে তোমাদের। লেপটোটিন, দেন সরি এটা বুকে হবে না, বুকে হবে। লেপটোটিন, জাইগোটিন, সিনাপসিস, বাইভ্যালেন্ট, প্যাকাইটিন, এটাই কি হয়, কায়াজমা এবং ক্রসিং ওভার। ডিপ্লোটিন সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের, প্যাকাইটিন। ডিপ্লোটিন এটা কি প্রান্তিকরণ, অর্থাৎ দুইটা দিকে চলে যাবে। ডায়াকাইনেসিস এটা নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের কি করে, অদৃশ্য করে দেয়। তো এখান থেকে তোমরা এই পিডিএফটা একটু ভালোভাবে দেখবা। আশা করি তোমরা বোটানিতে খুব সুন্দরভাবে তোমাদের এই সাজেশনের মাধ্যমে তোমরা পরীক্ষা খুব সুন্দরভাবে তোমরা তোমাদের প্রিপারেশন নিতে পারবা। তোমাদের এইচএসসি পরীক্ষাও খুব সুন্দরভাবে দিতে পারবা। এই পিডিএফটা একটু ভালোভাবে দেখবা। আশা করি তোমাদের প্রশ্নে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।